প্রিয় কৃষি খামারি ভাইরা, আজকে আসলাম আমাদের আধুনিক কৃষি এগ্রো ফার্মের যে উৎপাদিত বাড়ি কচু অথবা লতি কচু এর যে প্রজেক্ট আমরা সেইখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কচুর গাছ। এখানে আসলে আমাদের লতি কচু যেটা বর্তমান অবস্থা এই নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব সংক্ষেপে। আসলে আমাদের যে চাষবাস, আমরা এবছর লতি কচু চাষ করছি, একদমই নতুন। এর আগে আমরা এগুলো করিনি, কিন্তু এখন বর্তমান চাষ করতে এসে যেটুকু আমাদের অভিজ্ঞতা হলো এবং যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে লোকে যে লতি কচুতে আসলেও যে পরিমাণ লাভ দেখায় সেটা কতটুকু সত্য, এটাও আমাদের এটা পরীক্ষা হয়ে গেল আর কি। আসলেও যে লতি কচুর যে অবস্থা এবং যে পরিমাণ লাভ এবং চাষে যে মানুষের যে ওই অর্থ আসে লতিতে, আসলেও গাছের যে কোয়ালিটি এবং গাছের যে লতি বেরোনো, এগুলো দেখলেই বোঝা যায়। অরিজিনালি লতি চাষ করে আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা এখন যেটুকু জানতে পারলাম এবং যা বুঝলাম, তাতে আসলে লতি কচি করে চাষ করে অরিজিনালি লাভ করা সম্ভব। সেটা হলো গিয়ে আবাদ জানতে হবে এবং আবাদ করতে হবে এবং এর পরিচর্যার নিয়মটা মেনে চলতে হবে। তাহলে ইনশাল্লাহ কচুতে আপনি লাভ করতে পারবেন। কারণ এবছর আমাদের এখানে একলগে খরা গেছে এবং আমরা নতুন চাষি, আমরা সেইভাবে অত এর যত্ন নিতে পারি নাই। সেই তুলনায় আমাদের এখানে ফলন হয়েছে। কিন্তু আপনাদেরকে যদি দেখায় যে লতি গাছের গোড়া থেকে যে পরিমাণ লতি বের হয়, আর ওগুলো দেখলে আসলেও একবারে মনটা ভরে যায় যে এত পরিমাণ লতি গাছে হয় এ পর্যন্ত আমি দেখি নাই। আমার প্রথমে আমি এইগুলো আসলেও দেখতেছি যে এই চাষে যে পরিমাণ লতি বের হয়, আপনারা এদের পাশে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। এর একটা লতি কিন্তু আপনার 2 হাত 2.5 হাত লম্বা হয়ে গেছে। এই যে হ্যাঁ, এগুলো এগুলো মোটামুটি অনেক লম্বা। এই দেখেন এই যে এটার অবস্থা, এইখান থেকে পুরো যদি মাপ দেই তাহলে পরে প্রায় 2 হাত 2.5 হাতের মতো একটা লম্বা লম্বা এই যে লতি বের হয়েছে। আর এর অবস্থা দেখেন, গোড়া থেকে চতুর্দিকে, শুধু এক পাশ না, এখান থেকে শুরু করে এ পাশ দিয়ে পুরোটাই শুধু লতি আর লতি। এই যে শুধু একটা গাছ না, এদিকে দেখাই, এগুলো এদিকে আসলে অবস্থা যে এর বেরোনো অবস্থা দেখেন যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিভাবে লতি বের হয়েছে। এই যে এগুলা, এই দেখেন এই যে একটা লতি কত বড় হয়ে আছে। এগুলো কিন্তু আরো বড় হবে, কারণ এবছর আমাদের খরার জন্য শুধু বড়গুলোই দেখালেন, ছোট ছোট যেগুলো বের হচ্ছে সেগুলো দেখান। হ্যাঁ, ছোটগুলো আছে, এই যে ছোটই দেখেন, এই যে মাথা বের হচ্ছে। এই যে লতি থেকেও লতি বের হয়, লতি থেকে লতি বের হয়, বুঝছেন? এই যে এটা দেখেন এই যে অবস্থা, আপনার কত বড় এটা লতি বের হয়েছে। এই যে আমরা এটা ভাঙ্গেই দেখাই, অনেক সুন্দর দেখেন এই যে অবস্থা, অবস্থা কত বড় এক একটা লতি। একটু ঝুলাই ধরেন তো, একটু ঝুলাই ধরেন তো বুঝি। এই অবস্থা, আল্লাহ, এরকম লতি বের হয়, অনেক সুন্দর লতি। আসলে যে লতিতে চাষ করে এবছর যা করছি, তাতে আমার ধারণা ছিল যে আসলে শুধু শুনি যে লতিতে চাষ প্রচুর লাভ হয়। আসলে এই চাষে না গেলে বুঝতাম না যে লতিতে এরকম আপনার আসে, বেনিফিট আসে। আসলে আমাদের যে জমিটা করছিলাম আমরা, এটা 1.5 বিঘা, কিন্তু নতুন অবস্থায় আমরা শুরু করছিলাম। আর যারা চাষ করতে চান তারা মূলত এই লতি চাষ করতে যারা আগ্রহী, তারা মূলত আপনার জমিতে এলো এই লতি কচুতে একটু সময় বেশি লাগে। এগুলো আপনার সবসময় পানি দেওয়া লাগে, এরপরে এর নিরেনু, এর গোছা মানে এই ডগাগুলো, পুরনো ডগাগুলো ভাঙতে হয়, লতি ভাঙতে হয়, মানে সব সময় এর পিছনে শ্রম দিতে হয়। কিন্তু আমরা এই সময়টা এত পারি না, কারণ আমাদের অন্যান্য প্রজেক্ট আছে, অন্যান্য কাজ আছে, এই জন্য আমরা কিন্তু কম সময় দিতে পারছি। আমাদের এখানে লতি কিন্তু আমরা সেইভাবেই করতে পারিনি, কিন্তু লতির যে সাইজ এবং জাত যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ এতে আপনার চাষ করে লাভবান হবেন এবং এর গ্যারান্টি আছে যে অরিজিনালি লতি চাষ করে লাভবান করা সম্ভব।
কৃষক যা আমরা এখন সময় যা আপনাদেরকে দেখালাম অরিজিনালি এটা জেনুইন, এবং আমাদের টোটাল এটা হিসাব নাই যে আমরা কি করছি কি বেচছি, এরকম আমাদের ওটা বলতে পারবো না, কারণ আমরা এখন নতুন চাষি তো আমাদের ওইভাবে হিসাব নাই, কারণ অন্যগুলো করছি এর সাথে পাশাপাশি আমরা লতি কচু চাষ করছি, সেই হিসেবেই করা। এত সময় আমাদের যে ভিডিওগুলো দেখলেন, যারা চাষ করবেন মূলত এইগুলো নিয়মগুলো মেনে চাষ করেন, ইনশাআল্লাহ এতে লতিতে আপনারা লাভ করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় থাকার জন্য।